Tiprasa, Tiprasa. Kota Palmas ke korang tisade kelebonani Malek Tiprasa, Tiprasa. Asta boleh Malek Tiprasa, Tiprasa. Kota Palmas ke korang tisade asta boleh Malek Tiprasa, Tiprasa. স্বাগত ত্রিপুরা পর্দায় আমরা এখন পেয়ে গেছি আমাদের যে আস্তাবল যে গ্রাউন্ডে পেয়ে গেছি স্যার পূর্ণচন্দ্র জমা থেকে, যিনি নাকি টিটিএডিসি সিএম। স্যার স্বাগত। নমস্কার স্যার, কিরকম লোক হবে মনে করছেন? মিনিমাম 60,000 হবে মিনিমাম 60,000 না, আমরা দেখতে পেয়েছি অনেক গ্যাদারিং হয়েছে। আপনারা যে আজকে প্রোগ্রামটা করছেন যে নর্থ ইস্ট থানচা বলে, স্যার এর উদ্দেশ্যটাকে একটু যদি জানতে পারি। উদ্দেশ্য একটাই, কারণ আমরা মহারাজা নেতৃত্বে 2019 সাল থেকে শুধু ত্রিপ্রাসাদের থানচার জন্য আমরা কাজ করেছি। তো ত্রিপ্রাসার অধিকার নিয়ে যখন কথা বলে তখন মানে ত্রিপ্রাসাদের সাথে কেউ ছিল না। তা সত্ত্বেও মহারাজা নেতৃত্বে আমরা ত্রিপ্রাসা অধিকার নিয়ে, জমির অধিকার, ভূমির অধিকার নিয়ে সংগ্রাম করছি, ইকোনমিক অধিকার সংগ্রাম করেছি। তখন অনেকে মানে এত ইম্পর্টেন্ট দেয় না যে শুধু ত্রিপ্রাসা একতা হয়ে কথা বলার জন্য সেটা এতটা ইম্পর্টেন্ট পাইনি, গুরুত্ব পাইনি। দিল্লি হোক, রাজ্য সরকার হোক, কেউ মানে এত গভীরভাবে গুরুত্ব দেয়নি। তো আজকে মহারাজার নেতৃত্বে, মেঘালয় চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার নেতৃত্বে নর্থ ইস্ট ওয়ান, পুরা নর্থ ইস্টে একই আওয়াজ, ওয়ান ভয়েস তোলার জন্য যে থানচা র্যালি করেছে, তো সবাই এখন ইম্পর্টেন্ট দেবে, গুরুত্ব দেবে যে সমস্ত রাজ্যের জনজাতিরা, নাগাল্যান্ড হোক, মণিপুর হোক, আসাম হোক, যেখানে মানে জনজাতিরা বঞ্চিত, তাদের অধিকার নিয়ে তারা মানে যার যার ক্ষমতা অনুযায়ী লড়ছে, কিন্তু কেউ একতা হয়নি। প্রবলেমটা সবাই প্রায় সিমিলার, তা সত্ত্বেও একতা হতে পারেনি। এখন একতা হয়েছে, তো সবাই গুরুত্ব দেবে, কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক। তো আমরা আশা করি যে আমরা একতাবদ্ধভাবে নর্থ ইস্টের সমস্ত জনজাতিরা এক হয়ে লড়াই করলে আমাদের সমস্যাটা অতি দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনা আছে। আপনারা বলতে চাইছেন যে একসাথে যদি পুরো নর্থ ইস্ট একসাথে কথা বলে বা সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রেশারাইজ করে, তাহলে আমাদের যে ছোট ছোট জাতি জনজাতিরা আছে ওদের যে সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান হবে, তাই বলছেন? অবশ্যই, কারণ আমরা যখন শুধু ত্রিপ্রাসার জন্য কথা বলি তখন এত গুরুত্ব পাইনি। যখন মণিপুরীরা তাদের প্রবলেমের জন্য যখন কথা বলে, শুধু মণিপুরি কথা বলে দাবি করে, সেই জন্য কেন্দ্র সরকার এতটা ইম্পর্টেন্ট দেয়নি। আমরা দেখেছি গত 2 বছর ধরে ওখানে বিশৃঙ্খল অবস্থা যা নিয়ে লড়ছে, কিন্তু কেন্দ্র সরকার এতটা গুরুত্ব দেয়নি। এখন যদি আমরা একতাবদ্ধভাবে মহারাজা এবং কর্নেল ছামার নেতৃত্বে যে উদ্দেশ্য কেন্দ্র করে নর্থ ইস্টকে ইউনিটি করে যার যার প্রবলেমটা একসাথে লড়ার জন্য যে উদ্যোগ নিয়েছে, সেটা অবশ্যই কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, ইম্পর্টেন্ট দিতেই হইবে। সেই জন্য এই মানে র্যালি। কিছু সংখ্যক স্যার, কালকে আমাদের যখন বিকেলে আপনাদের এখানে প্রস্তুতি দেখাচ্ছিলাম, কিছু সংখ্যক লোক কমেন্ট করছিল এই বলে যে এডিসিতে কিছু ডেভেলপমেন্ট করতে পারেনি বলেই নাকি আপনারা এইসব একটা বাহান করছেন ইলেকশন কাজ শেষে বলে। তা এই ধরনের লোকদের আপনি কি জবাব দেবেন? এইসব কমেন্ট করা বা বিভ্রান্ত সরানো তো তাদের উদ্দেশ্য থাকবে যে আমরা থানচা ভাবে, ইউনিটি ভাবে যখন এগিয়ে লড়াই করতে চাইছে তখন থানচাকে ভয় পাচ্ছে বলছেন। থানচাকে ভয় পাচ্ছে, শুধু তাই না, থানচাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা নিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করার জন্য, যাতে একতা না হয়। ছোট ছোট জিনিসকে মানে কিভাবে বলতে চাইছি যে থানচা হয়ে গেলে যারা আটকে রেখেছে আপনাদের ডেভেলপমেন্ট, ওটা বন্ধ হয়ে যাবে, তাই তো? অবশ্যই, কারণ আমরা যতদিন থানচা হবে না ততদিন ওরা ছোট ছোট ইস্যু নিয়ে উল্লেখ করবে। মেন কথা হচ্ছে, সত্যি কথা হলে রাজ্য সরকার থেকে
প্রতিনিয়ত আমাদের এডিসি কে আর্থিকভাবে ব্লক করে রেখেছে, কাজ করতে পারছে না, সেটা তো জনগণ বুঝতে চায় না। যদিও এখন এই কথা আমি বলতে চাই না, যেহেতু আজকে থানচা রেলি, থানচা নিয়ে আমি বলতে চাই কিভাবে থানচা ভাবে আমরা এগিয়ে গেলে আমাদের সমস্ত সমস্যাগুলি সমাধানের পথে এগিয়ে যেতে পারে, সেটাই নিয়ে আজকে র্যালি। আরেকটি বিষয় জানতে চাইবো স্যার, আপনি কি মনে করছেন এই নর্থ ইস্ট থানচার যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মটা ওয়ান নর্থ ইস্ট যে প্ল্যাটফর্মটা আছে, এটা দিয়ে কি আপনারা আমাদের যে এত বছরের ত্রিপ্রাসাদের যে সমস্যাটা আছে সমাধান হতে পারে? অবশ্যই হবে। ইউনিটি থাকলে থানচা থাকলে অবশ্যই সমাধান হবে। আমরা শুধু আমাদের ত্রিপুরা ক্ষেত্রে দেখুন, এডিসি নিয়ে যখন সংগ্রাম করছে টিউজিএস নেতৃত্বে, প্রায় সমস্ত ত্রিপ্রাসাদ থানচা হয়েছে, সেই জন্য তো এডিসি পেয়েছে। বিকে স্যারের নেতৃত্বে সংগ্রাম করে 3টা সিট অ্যাসেম্বলি সিট বাড়িয়ে নিয়েছে। তো আমরা যদি নর্থ ইস্ট থানচা হয়ে যায়, অবশ্যই আমাদের দাবিগুলি সমস্যাগুলি সমাধান হবে। স্যার, সর্বশেষে ত্রিপুরাবাসীর জন্য কি বার্তা রাখবেন? ত্রিপুরাবাসীর জন্য সেটাই অনুরোধ করতে চাই, এখন শুধু ত্রিপ্রাসা মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের ত্রিপ্রাসার অধিকারের জন্য খাসি, নাগা, মিজোস, গারো সবাই একসাথে আমাদের সাথে আমাদের দাবিকে নিয়ে লড়ছে। তো একতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আমরা অবশ্যই জিতবে। আমরা শুনতে পারলেন যে আমাদের টিটিএডিসি সিএম পূর্ণচন্দ্র সমাতিয়া স্যার কি বলেছেন। আমাদের সঙ্গে থাকুন, একে একে করে আমরা আপনাদের দেখাবো, আরো অনেক নেতারা আছেন এখানে, আমরা একে একে করে আপনাদের দেখাবো কি বলছেন।